اللهم صل مولانا محمد وعلى آل سيدنا বাবাজি বন্ধুরা জবানটা করে মহব্বতে আপনারা একটা ওয়াদা করেন যে মাহফিলের মধ্যে আমরা হাজির হইলাম আমার মদিনাওয়ালার কামলিওয়ালা নবী আমাদেরকে দেখেন কি দেখেন না আওয়াজ দিয়ে বলেন দেখেন কি দেখেন না যদি নবী পাকের শাফায়াত পেতে চান ওই নবীর প্রতি দরুদ সালাম আমরার পড়া লাগবে কি লাগবে না যদি লাগে মহব্বত করে জবানটা খুলিয়া উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন নবীর উম্মতে মোরা যেই নবীর নাই তুলনা যাহার প্রেমে মজনু রূপে দরুদ পড়েন রব্বানা আল্লাহুম্মা সাল্লি মারহাবা জবান খুলেন না এগুলো মানুষ لنا محمد وعلى آل سيدنا لا إله له لا إله له لا إله ভজন কত সুন্দর মদিনা আমরা কেন যাইতে পারি না বলেন কত সুন্দর আমরা কেন যাইতে পারি না আমাদের মনে হইয়াছে দিওয়ানা বান্ধব মনে হইয়াছে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আমরার মনে ছিল বাসনা আমরা যাব সোনার বাবা এমনি কইলে মদিনায় যাওয়া যাবে না ইশক মোহব্বত প্রেম ভালোবাসা নিয়াও জবানটা খুলিয়া নবীর শান গাইলে জীবনের গুনাহ মাফ হয় নামাজ পড়লে যেমন ইবাদত হয় নবীর শান গাইলে তো রূপে ইবাদতে আমল নামায় দেওয়া হয় সেই জন্য তো আমরা পাগল রায় বলি আমাদের মনে ছিল বাসনা আমরা যাব সোনার বলেন মনে ছিল বাসনা আমরা যাব সোনার আমরা দেখব নবী রোয়া যায় আশিক দেখব নবীর আমরা শীতল করব কলিজা লা ইলাহা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
मर्जन नामज रोजा सैरो ना मर्जन माँ बाबा खिदमत भूलो ना बोले नामज रोजा सैरो ना ओह माँ बाबर खिदमत अमर नाबिर दौर सैरो ना यशर नाबिर दौर अमर नूर नबी के बोइलो ना ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু মোহাম্মদের জবানটা খুলিয়া চক্ষুটা বন্ধ করিয়া যারা তরিকতের জগতের মধ্যে ঢুকেছেন পীরের হাত ধরেছেন ওই পীর মুর্শিদের চেহারাটা সামনে রাখিয়া জিকিরটা করবেন। যারা এখনো কামেল পীরের হাত ধরেন নাই, যার যার মা বাবার চেহারা অথবা সোনালী গম্বুজ সবুজ গম্বুজ মুবারকের দিকে মদিনাওয়ালার গম্বুজটা সামনে রাখিয়া একটু মোহাম্মদের সহিত জবানটা খুলিয়া এমন ভাবে জিকির করবেন যে জিকিরের মাধ্যমে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির পড়েন আল্লাহ 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 করেন আল্লাহ 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 কোথায় গেল বাবা জয় তো মাওয়া এই গনবী দিলে লোকে বলে আসল মদিনা ওয়ে মারহাবা আল্লাহ 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 আমি কোথায় গেল বাবা জয় তো মাওয়া এই গনবী দিলে লোকে বলে আসল মদিনা ওয়ে মারহাবা আল্লাহ 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 আরশে নূরের ছায়া আসো তুমি নবীজি আরয়াসো মুমিনের সিনায় মারহাবা আল্লাহ আল্লাহ আরশে নূরের ছায়া আসো তুমি নবীজি আরয়াসো মুমিনের সিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 তো লোকে মদিনাতে যাওয়া এই নবীজি লোকে বলে আসো মদিনা ওয়ে মারহাবা আল্লাহ 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 নবী তোমার জিয়ারতে সকলে তোমার দিদার পায় মারহাবা জবান খুলে আল্লাহ আল্লাহ নবী তোমার দরবারে সকলে তোমার ভাইদার রাহায়াম আমি দায়েরা সাওয়ান আমি গনবীজি ওকে বলে আসল মদিনা লন্ডা কোথায় গেল অবদিল মাওয়া আমি গনবীজি ওকে বলে আসল মদিনা ওয়ে মারহাবা আল্লাহ 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 মাগুনে ইব্রাহিম আওলার প্রেমে তিগতিয়ম প্রেমে বলবে আওলার ভাইদার ভাই মারহাবা প্রেমে বলবে ইব্রাহিম
মাওলার প্রেমে জীবন বলে মাওলার দিদার ভাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া গোলাম রার কোলে জামান আই গোলাম দিজে লোকে বলে আহসান মদিনা মারহাবা আল্লাহ 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 লোকে বলে আহসান মদিনা আই গোলাম দিজে আল্লাহ তাআলা আইব তোমায় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন নুরানি ঈমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বেশি কষ্ট দিব না, অল্প সময় শেষ করে দিব, কারণ ঠান্ডাটা তো বেশি। আপনারা একটু জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? একটু আওয়াজ দেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, দুনিয়ার কোন মানুষ কি বেইজ্জতি করতে পারে? একজন মানুষ আসলো এখানে আলোচনা করলো, আপনাদের মসজিদের ইমাম সাহেব, তার নামও আমি জানি না, মঞ্জুর আলী তো আমরা দরবারে খাদেন, কথা কোন ঠিক কিনা? যতটুকু পারে করে তো ইমাম সাহেবের আলোচনার সময় ছিল এশার পর থেকে 7:40 থেকে 1:30 পর্যন্ত। উনি একটু গরিমা দেখায় আর কি, একটু অহংকার দেখায়। অহংকার দেখানির কারণে ওনারে কয়টা বাজে দেওয়া হয়েছে? 8:15 হয়। আর আমি বলে দিছি যে হুজুর আপনি বরাবর 9টা বাজে সাইরা দিবেন। আর মঞ্জুর আলী রে আমি বললাম, মঞ্জুর আলী তুই আগে ভাগে জায়গায় 5 মিনিট আগে জায়গায় তোরে গেলে দেখলে ইমাম সাহেব সাইরা দিব। দেখেন মানুষের ভিতরে যে অহংকারটা বেশি। কেন বলি জানেন? বলা উচিত না, তারপরে হক কথা বলা লাগে, কথা ঠিক কিনা? হক কথাটা বলা লাগে, নাহলে আল্লাহ হাসরের ময়দানে জিহ্বাটা কেচি দিয়ে কাটবো। কেন তুই বললে না? আপনারা বলেন একটা বক্তাকে পাশে বসাইয়া 20 মিনিট কি আলোচনা করা যায় তার অনুমতি ছাড়া? আরে কথা জানে না, করা যায়? মঞ্জুর আলী সে যাই হোক হোক, আমরা পেটের সন্তান, আমরা গ্রামের সন্তান হোক, বর্তমানে তাকে আমরা বক্তা হিসাবে আলেম হিসাবে দাওয়াত করছি, কথা কোন ঠিক কিনা? তারে 20 মিনিট কেন বসাইলো? আমি মন যে জিজ্ঞেস করলাম, কি রে তুই তো গেলে 9টা বাজে 5 মিনিট আগে, তোর দিয়ে 20 মাইক দিল, আমি কই শেষ করে দিই, এবারে আমার হরাইয়া দেয়। একজন ইমামের কি এরকম দায়িত্ব থাকে না? একজন ইমাম যদিও সে তো একজন আলেম, আলেম কিনা? সে তো একজন আলেম। আরো আমরা গ্রামের মসজিদের ইমাম, ইমামের কি দায়িত্ব এটা হয়? আবহাওয়া শেষ করার আগে বলে এমনি যা করছিস মাইনা নিছি, শেষ করার আগে কই কি সে তো আমার চাইতে বয়সে ছোট, এলেমে ছোট, কালামে ছোট, এরকম কথা কেউ জীবনে কইছে? কেউ চিতন কইছে? কেউ এমন কথা কিন্তু কেউ কয় না। যেই ব্যক্তি অহংকার নিয়ে আলোচনা করে, যার ভিতরে অহংকার থাকে, হিংসা নিন্দা থাকে, সে মসজিদের ইমাম হয়ে এর পিছে যে নমাজ পড়বে হ্যাঁ নমাজ হইত, কারণ সে অহংকারী। আর অহংকারীর পিছনে নমাজ হয় না, সে তো মানুষের কাতারি হই না, সুরতে মানুষ, সিরতে জানোয়ার থেকে খারাপ, কথা ঠিক কিনা? সে কিসের আলে? সে বলে কি এত ছোট মানুষ, আমার চেয়ে বয়স কম, এলেমে কম। আচ্ছা আল্লাহ কার ভিতরে কি দিছে এটা কি বাগান আমরা বলতে পারি? আরে বড় বড় ফিসাব পর্যন্ত মিয়া ফেল হয়ে যায়গা। একজন রাস্তার ফকির পাগলের কাছে এদিকায় পাগলে থাপ্পর মাইরে 2 ফিটের মধ্যে ফের বড় বড় রূপ গুলো বড় হয়ে যায়, কথা ঠিক কিনা?
এই পাগলের ভিতরে আল্লাহ আছে কিনা? আরেক জবান খুলে বলেন না, পাগলের ভিতরে আল্লাহ আছে কিনা? এই মোল্লায় আল্লাহরে চিনে না, পাগলে আল্লাহ চিনে কেন জানেন? পাগলের ভিতরে নবীর প্রেম আছে। যার ভিতরে নবীর প্রেম থাকে সে কখনো অহংকারী হইতে পারে না। কেন মাহফিলে আসছেন জানেন? মাহফিলে আসার একটা কারণ, আমরা কিন্তু এখানে অনেকগুলা মানুষ, আমরা মনে করি কি বুঝি আমরা 30-40 জন মানুষ না রে বাবা। আল্লাহ পাকের রিজালুল গায়েব কিছু ফেরেশতা আছে যাদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এইরকম রুহানিয়তের মাহফিলে যেহেতু মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় আজকে মালুন্না সাহেবের বাড়িতে 2য় বার্ষিকী সুন্নি মহা সম্মেলন কেন জানেন করা হয়? আমরা অল্পর ভিতরে করে, আমরা এলাকার মানুষগুলা খুবই গরিব, কথা কোন ঠিক কিনা? হয়তো আমরা টাকা পয়সা নাই, কিন্তু মুস্তাফার প্রেম, ওলি আউলিয়ার ভালোবাসা আমরা সিনাটা ভরপুর, কথা কোন ঠিক কিনা? হয়তো আমরা এলেমে কম, আমরা আমলে কম, আমরা গরিব মানুষ, কিন্তু মনে রাখবেন যে 1 টাকা হাদিয়া দিচ্ছেন, আমরা তো এগুলার টাকা কই না, এগুলার হাদিয়া কই। যারা চাউল দিচ্ছেন এগুলোকে আমরা হাদিয়া কই। এই হাদিয়া কি হয় জানেন? যারা 1 টাকা হাদিয়া, যারা একটা চাউল হাদিয়া দিয়েছেন, যারা পরিশ্রম করছেন, এটাকেও হাদিয়া। আমার রাসূল বলে এই মাহফিলের মধ্যে যারা আসলো, মাহফিলের মধ্যে বসলো, অথবা যারা 1 টাকা হাদিয়া শরীফ দিয়ে মাহফিলে শরীকে থাকলো, আল্লাহ পাক ফেরেশতাকে বলে দেয়, এই ফেরেশতা তাড়াতাড়ি যা, তাদের মুর্দাগণের কবরের আযাব হইতেছে, নূরের একটা বেহেশত থেকে নূরের একটা পুটলা নিয়ে তার কবরের ভিতরে ঢুকাইয়া দেয়। কবরের ভিতরে ঢুকানি মাত্র ওই মুর্দাগণের কবর 1 টাকার বিনিময়ে হাদিয়া দেওয়ার কারণে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এই মাহফিলের দরকার আছে না? কারণ কি জানেন? আজকের আমরা এই এলাকার মানুষগুলা খুশি যে আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, আমরা অভাবী মানুষ, আমরা ঋণগ্রস্ত মানুষ, আমরা দুঃখী মানুষ, কিন্তু এই জায়গার মধ্যে যে মাহফিলটা হইতেছে, আজকে জবানটা খুলে বলেন, আমরা কবরের মুর্দাগণ খুশি না বেজার? কেন খুশি জানেন? ওই মুর্দাগণ গোলা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, বৎসরের পর বৎসর পার হয়ে যায়, আমার কাছে কবরের মধ্যে আমার সন্তান দিয়ে আসে না। মাবুদ মাবুদ রে, আলোচনা করতেছি। আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করি, মাবুদ মাওলা, আজকে আমরা খুশিতে বাগ বাগ হয়ে গেলাম। আল্লাহ বছরের পর বছর পার হয়ে যায়, আমার সন্তান দিয়ে আমার আউলাদের গুলা ওই রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, আমার কবরের সামনে আইসা তারা দাঁড়ানোর সুযোগও পায় না। এমন সন্তান আছে রে, মা বাবার কবরের মধ্যে বছরের পর বছর পার হয়ে যায়, কবরের সামনে যায় না। মা বাবারে আরো এমন সন্তান আছে বদুয়া দেয়, কথা গণ ঠিক কিনা? আজকে আমরা যারা মাহফিলের মধ্যে এসে উপস্থিত হলাম, আমার রাসূলকে যদি আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুলা কোন কোন শীতের মধ্যে বসে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের কি লাভ হবে? তাদের কবরের মুর্দাগণের কি কোনো লাভ আসেনি? আমার নবী বলবে, হ্যাঁ দুনিয়ার উম্মত, শুধু একটা লাভ নয়, একটা লাভ নয়, আমার আল্লাহ ওই মুর্দাগণের জন্য 3টা সুসংবাদ দান করে দিছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন সুসংবাদ আমার আল্লাহ দান করে দিয়েছে? আমার নবী পাকের জবান মুবারক দিয়ে বলে, এ আমার জগতের সাহাবী, আমার সঙ্গী সাথী,
এক নাম্বার সুসংবাদ হলো যে নেককার সন্তানগুলা আল্লাহ রাস্তায় দান করে, মিলাদ মাহফিলের মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, মাদ্রাসার মধ্যে দান করে। কেমন মাদ্রাসা, কেমন মসজিদ? যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মসজিদ ব্যতীত যদি আপনি ডাব্লিউ মার্কা ওয়াহাবি মসজিদের মধ্যে যদি দান যদি করেন, ওই দানটা কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে নবীর প্রেম নাই, যাদের ভিতরে নবীর ইশক মহব্বত নাই, তারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা নবীর প্রেমিক, হয়তো আমদার আমল কম, আমদার ইবাদত কম হইতে পারে। ভবানীপুর বহরা বাবা যে বন্ধুরা রে, জবানটা খুলে আপনারা সাক্ষ্য দিবেন। এই মুহূর্তে যদি কোন একটা লোক এসে যদি আমার রাসূলকে গালি দেয়, আমরা কি ওই মানুষটারে আস্থা রাখবো? জবান খুলে বলেন, আস্থা রাখবো না। এটাই হইল রাসূলের প্রেম। আমার রাসূল বলেন রে, এক নম্বর জিনিস হলো কোন সন্তানাদি আলে আওলাদ যদি তার জন্য দান সদকা করে, কোন গরিব দুঃখী অসহায় এতিম ফকির মিসকিনকে যদি খাবার খাওয়ায়, ওই খাবারটা যখন কোন গরিব অসহায় এতিম ফকির মিসকিনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খাওয়ানোর লুকমাটা হাতে নিবে, মুখের মধ্যে দেওয়া লাগবে না। আল্লাহর পাকের নাম নিয়ে নবী পাকের কদমের উসিলা যে বান্দা বান্দি দেয়, ওই খাবারটা যখন হাতের মধ্যে নেয়, নেওয়া মুখে দেওয়ার আগে আগে ওই সন্তানের সদকার আমল নামা তার বান্দা বান্দি, মা বাবা, দাদা দাদি, বংশা বংশী কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দে। দুই নম্বর সুসংবাদ হলো, কষ্ট হইতেছে রাজা, দুই নম্বর সুসংবাদ হলো অগপ্রাণের সাহাবী, আরেকটা খুশখবরি তোমাদেরকে আমি রাসূল বলে দিয়ে যাই। যেই বান্দাগুলা দুনিয়ার বুকে ভালো কাজ করবে, তাদের সন্তান আদি যদি নেককার হয়, সন্তান আদি যদি নেককার হয়, ওই সন্তান যদি কোরআন তেলাওয়াত করতে যদিও না পারে, শুধু আল্লাহ পাকের নাম লয় আর আমি নবী পাকের দুরূদ শরীফ পড়তে পারে না, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, শুধু আল্লাহর নাম আর রাসূলুল্লাহর নাম মুবারক যে আমার গুনাহগার উম্মতেরা বলবে, আমার আল্লাহ পাককে আমার রাসূল যখন জিজ্ঞেস করলেন, ওগো আমার পাক পরওয়ারদিগার, আমার নামের মাঝে তো মধু আপনি কেমন করে দিলেন? আমার আল্লাহ কয়, আপনি আর আমি দুইজনে যখন একত্রিত হয়ে প্রেম করলাম, এই প্রেমের ফসল হইল দুনিয়ার মানুষ। ওই প্রেমের ফসলটার দলিল করার জন্য আদমের মাধ্যমে আমি কিয়ামত পর্যন্ত মানুষ পাঠাইব। এই আদমের দাম আসেনি বাজান? আর কথা কর না, এই আদমের দাম আসেনি? দেখেন কি করে আমার রাসূল বলেন, আল্লাহ মুহাম্মদের নামের মধ্যে এমন একটা জিনিস তুমি দান করলা। আমার আল্লাহ কয়, হাবিব রে, আমি তো মজনু রূপে আপনার প্রেমের সাগরে আমি ঢেউ খেলি। আমার আল্লাহ কই রে, আমি রাত্র নয়, আমি দিন নয়, সময় নয়, সেকেন্ডের নয়, বছর নয় রে, আমি আল্লাহর কাছে কোনো দিক বিদিক নাই। আমি সর্ব অবস্থায় সর্বক্ষণিকে আপনি নবীর প্রেমের মালা যখন আমি লই, ওই মালাটা লইলে আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যায়।
এই জন্য তো আমরা বলে নবীর নামে এত মধু, নবীর নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমেরার মনে হয় ইয়াসে গো দিওয়ানা, বলে নবীর নামে, বলেন জবান খুলে গুনাহ খুলবে নামে এত মধু, খাইলে মধু আয়ামেরার মনে হয় ইয়াসে গো দিওয়ানা। আমার নবীর নামে এত গো মধু, ও আমরা রে কইরাছে জাদু গো, বলে নবীর নামে এত গো আমরা রে কইরাছে জাদু গো। কত কোলে হারাইল কোল বধু বাজান, কোলে হারাইল কোল বধু, যেই কারো ফের নিশানা। আমেরার মনে হয় ইয়াসে গো দিওয়ানা, বলুন নবীর নামে এত মধু, আমার মুহাম্মদ নামের মারহাবা আমার আল্লাহ যখন আমার রাসূলকে বলে হাবিবে কিবরিয়া, আপনার প্রেমের ফসল আমার প্রেমের ফসল হইল মানুষ। বলেন দুনিয়ার মানুষগুলারি আমার আল্লাহ পাক যখন আমার সাথে এমন ইশক মোহাম্মতের প্রেমের কথা গুলা যখন রাত্রে গভীর হয়ে গেছে, কনকনে ঠান্ডা শীতের মধ্যে আমার রাসূলের দিদার পাওয়ার জন্য, আমি আল্লাহর রাজি খুশি করার জন্য আরামের ঘুম হারাম করিয়া কনকনে শীতের মধ্যে মাহফিলের মধ্যে বসে রইছে একমাত্র মুস্তাফার মহব্বতের কারণে। যা আমার নবীর উসিলায় যে সকল মানুষগুলা প্যান্ডেলের মধ্যে বসে রইছে, মা বোনের বাড়ি ঘরের মধ্যে বসে রইছে, যারা হাজিরা খুশখবরি হলরি দুনিয়ার বুকে তার সন্তান আদি তার আলে আওলাদ যখন থাকবি, তারা শুধু একটু হাত তুলে বলবে আল্লাহ, আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার বংশী অন্ধকার কবরে আছে, কোনো উজু নাই, কোনো গোসল নাই। আল্লাহকে কেউ যদি ডাক দেয়, উজু গোসল করার জন্য শর্ত নয়, কিন্তু রাসূলে পাকের নাম মুবারক লইলে ওই উম্মতটা উযু গোসল করে পাক পবিত্র হয়ে নবীর নাম মুবারক লওয়া লাগে। তারা একটা কারণ হইল আমার মদিনাওয়ালা নবী হইল আশিকের ইমানের মূল। কথা কোন ঠিক কিনা? বান্দা যখন হাত তুলিয়া দোয়া করবি, আল্লাহ আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, বংশী তারা অন্ধকার কবরের মধ্যে আছে। ওই বান্দাটা যখন রে চোখের পানি ফালাইয়া যখন কান্দি, আমার রাসূল বলেন আমার আল্লাহ আমাকে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই বান্দার ওই আওলাদের চোখের পানি নাকের আগায় আসা আগে আমার আল্লাহ ওই বান্দার কবরের আযাব মাফ না করলে আমার আল্লাহর কুদরতের লজ্জা হয়। ওই মাহফিলে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কিছু পাগলে হয় মানুষ মেরে জায়গা, এই মানুষ মরে। তাই জবান খুলে বলেন না মানুষ কি মরে? আরে খারাপটাও তো মরে না, যদি খারাপটা মরে যেত কবরে কি এর আযাব হয়? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বান্দা তুমি মৃত্যু থেকে যতই দূরে থাকো না কেন, আমি আল্লাহর থাবা থেকে তুমি বাঁচতে পারবা না। বন্ধু যুবক বাবাজি ভাইরা, মুরব্বী বাবাজি বন্ধুরারি, জবানটা খুলে বলেন আমরার একদিন মরণ লাগবে কি লাগবে না?
এই জবান খুলে বলেন, মরণ লাগবে কি লাগবে না? একদিন যখন আজরাইল তোমার আমার কাছে চলে আসবে, একটা সেকেন্ড তোমার জন্য দেরি করবে না, আর বলবে রে বান্দা তোমার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাকে হুকুম দিয়েছেন তোমার রূহটা আমি কবজ করব। আমার রাসূল বলেন, বান্দার রূহটা যখন কবজ করা হয়, ওই সময় বান্দাটা যদি নেককার হয়, বান্দাটা যদি মুমিন হয়, বান্দাটা যদি আল্লাহওয়ালা হয়, ওই বান্দার রূহটা আজরাইলের সুরতে আমার আল্লাহ আনে না। কিতাবের নাম হইল কাশফুল মাহজুব। এই কিতাবের মধ্যে এসেছে আল্লামা ইমাম আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই বান্দাটা যদি নেককার হয়, ওই বান্দাটা বান্দিটা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা বান্দিটা যদি মুমিন মুমিনাত হয়ে যায়, কই ওই আজরাইলের সুরতে আমার আল্লাহ তার রূহটা কবজ করে না। তরিকত জগতে যদি ওই বান্দাটা ঢুকে, ইমানের পাশাপাশি যদি তার আমলের মজবুতি থাকে গো, তার মুর্শিদের রূপে মুর্শিদে নিজে তার জানটা খানদান করে মদিনা ওয়ালার নবীর হাতে দিয়া দে। ওই সময় বনে যায় যখন ভালো হয়, যারা পীরের তরিকার মধ্যে ঢুকছে তারা কি আমল সারা থাকতে পারেনি? জবান খুলে বলেন, থাকতে পারেনি। যারা তরিকতে ঢুকে নাই তাদের আমল অন্য এক জিনিস। যারা পীর মুর্শিদের হাতে ধরছে তাদের হর হামেশা 24 ঘন্টা দিলে দিলে মুখে মুখে অন্তরে অন্তরে মুর্শিদের নামটা যখন স্মরণ করে, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের নাম হইল কিতাবুল আসরার। আল্লাহু আকবার। এই কিতাবুল আসরারের মধ্যে এসেছে আমার কামলিওয়ালা দয়াল নবীজি বলেন, যে মানুষগুলা পরে হামেশায় আল্লাহ আল্লাহ জিকির করে, দিলে এবং মুখের ভিতরে আল্লাহ আল্লাহ শব্দটা বের করে মুর্শিদের বর্জক ধ্যানটা থাকে, শুধু তাই নয়, কিতাবুল আসরার ওই কিতাবের মধ্যে এসেছে, যে মানুষগুলা মুর্শিদের নাম লয়, ইয়া মুর্শিদ মাওলা, জবানটা খুলে বলেন না, ইয়া মুর্শিদ মাওলা, ইয়া মুর্শিদ মাওলা, ইয়া মুর্শিদ, ওগো দয়াল মুর্শিদ, ওগো প্রাণের মুর্শিদ। যেই মানুষটা মুর্শিদের নামের দোহাই দিয়ে চলে, এই মানুষটা কখনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মরতে পারে না। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ কি জানেননি? আল্লাহ পাকের নাম কত? আবার কোন আল্লাহ পাকের নাম কত? কিন্তু আজকে মাহফিল থেকে একটা জিনিস শুনে রাখেন, আল্লাহ পাকের নাম হইল 3000। কয় হাজার? জবান খুলে বলেন কয় হাজার? আল্লাহ পাকের নাম হলো 3000, আমার রাসূলুল্লাহর নাম হইল 3000। আল্লাহ পাকের যেমন নাম 3000, ঠিক তেমনি এই নামে নামে আল্লাহ পাক যেমন রহমান, আমার নবীও তেমন রহমান, আমার আল্লাহ পাক যেমন রহিম, আমার রাসূল রাউফুর রহিম। আল্লাহ পাক যেমন মুইজ্জ, আমার রাসূল তেমন মুইজ্জ। আল্লাহ পাকের যেই রঙে যেই নাম, আমার মদিনা ওয়ালা 3000 ওই রঙে হইছে ওই নাম। ওই সময়ের ওই 3000 নামের ভিতরে, আমার রাসূলুল্লাহর 3000 নামের ভিতরে একটা নাম হইল ইয়া মুর্শিদুন। জবানটা কি খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? এই আওয়াজ মানি না, আর জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের যখন 3000 নাম মুবারক হয়, কিতাবের নাম সহিহ ইবনে হুযাইমা, সহিহ ইবনে হিব্বান, কিতাবের নাম হইল মুওয়াত্তা মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাসূলুল্লাহর যে 3000 নাম মুবারকের মধ্যে একটা নাম মুর্শিদুন। যে মানুষগুলো কানের মুর্শিদের হাতে ধরিয়া মুর্শিদের দোহাই দেয়, মুর্শিদের দোহাই দিলে রাসূলের দোহাই দেওয়া হয়, রাসূলের দোহাই দিলে স্বয়ং আল্লাহ পাকের দোহাই হয়ে যায়। এই জন্য আমরা যে জায়গায় যাই
মুর্শিদের দোহাই যে দয়াল মুর্শিদ তোমার নাম ভরসা, এই কথা কোন ঠিক কিনা? কারণ মুর্শিদ ছাড়া কোনো গতি। রাসূলুল্লাহ যেমন সঠিক পথের দিশারি, আমরা প্রিয় মুর্শিদ তেমন সঠিক পথের। একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, দুনিয়ার জীবদ্দশায় কোন মানুষ গুনায় আপনাকে যখন হাজার হাজার বছর পরে চোখে দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন সাহাবী হয়ে গিয়েছে, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, আমরার মতো ভাগ্যবান আর কেউ নাই। আমার রাসূল বলে, কি রে সাহাবী, এই আবু হুরায়রা, তুমি কি বলতে ভালো করে তুমি আমাকে বুঝিয়ে বলো। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত জ্বলন্ত ঈমান, আপনাকে দেখে দেখে আমরা ঈমানের স্বাদ গ্রহণ করেছি। যেই ব্যক্তি আপনি নবীরে জীবনে একবার স্বপ্নে দেখবে, তার জন্য যদি জাহান্নামের আগুন হয়ে হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বপ্নে দেখি নাই, সরাসরি আপনাকে দেখেছি। আমরা সাহাবায়ে কেরামের তো জাহান্নাম দূরের কথা, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরার মতো ভাগ্যবান আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতি। আমার রাসূল কয়, হে সাহাবী, এত চিন্তা করিও না, আমার 1,14,000 মতান্তরে লক্ষাধিকের উপরে যত সাহাবী আছে, একটা সাহাবীকেও জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার রাসূল বলেন, হে প্রাণের সাহাবী, শুধু তোমরা খুশি হইও না, যেদিন আমি দুনিয়া থেকে পর্দা করব, তারপর থেকে আমি নবীকে, এমন মানুষ আসে রে, আখেরি জামানায় এমন একটা সময় হয়ে যাবে রে, যে সময়টার মধ্যে তারা আমি নবীকে খুঁজে পাবে না। জীবদ্দশায় দুনিয়ার বুকে এমন ভাবে আমি নবীকে পাইবে না, তোমরা যেমন ভাবে আমি নবীকে পেয়েছ, হাজার হাজার বছর পার হয়ে যাবি। ওই নবীর প্রেমে যারা পাগল হবে, নবীর প্রেমের মারা যাদের গলার মধ্যে পড়বে, তাদেরকে কত মানুষ লাঞ্ছনা বঞ্চনা করবে। আমরা এমন মানুষ আছে রে, অনেক পীর মুর্শিদ আছে, নবী নবী বলিয়া বাতিল করো। আগে ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। সারা জীবন চুরি করলা, ডাকাতি করলা, মিথ্যা করলা, মানুষকে তুমি ধোঁকা দিলা, নিজেকে অহংকারী মনে করো, তুমি মানুষ হয়ে অহংকার দেখাও, এটা মানুষের কোনদিন পরিচয় হইতে পারে? আমার রাসূল বলেন, সাহাবী, এমন একটা সময় জামানা চলে আসবে রে, আজ থেকে ১,৫০০ বছর আগের কথা বলতেছেন আমার রাসূল।